আরে ভাতাই যদি চাইবে তাহলে জন্মসূত্রেই তোমরা বলো যে আমরা জন্মেছি ভাতা নেওয়ার জন্য জন্মেছি, আমরা পড়াশোনা করবো না। তোমরা ঘোমটা দিয়ে ঘরের মধ্যে স্বামীদের ওপরেও নাচন দেখাচ্ছ, আবার সরকারের ওপরেও ভাতার জন্য নাচন দেখাচ্ছ। সব নাচন তো আর একসঙ্গে চলে না, কোনো সংরক্ষণই রাখার দরকার নেই। 33% যদি মহিলাদের হয়, জেনারেলদের মধ্যেও তো মহিলারা তো ঢুকে বসে আছে, পুরোটাই তাহলে মহিলাদের মধ্যেই চলে যাচ্ছে। ছেলেদের জন্য চাকরির সুযোগ থাকলো কোথায়? এসসি এসটি ওবিসি এদের জন্য যেন কোনো সংরক্ষণ না থাকে। এদের আবার সংরক্ষণ সব তো সার্টিফিকেটের ব্যাপার। আমি এসসি, তুমিও যেমন পড়াশোনা করছো, আমি জেনারেল, আমিও পড়াশোনা করছি, ও এসসি এসটি ও তেমন পড়াশোনা, সবাই তো পড়াশোনা করেই বড় হচ্ছে। এক্ষেত্রেও আমার আপত্তি, আরে মহিলাদের জন্য টিকিট কেন ফ্রি হবে? একটা ছেলে সেও ইনকাম করছে, একটা মেয়ে সেও ইনকাম করছে। আরে ভাই, পুরুষ আর মহিলা যদি সমান সমানই হবে, তোমরা ট্রেনে গিয়েও সিট খুঁজে বেড়াচ্ছ কোথায় মহিলা সিট, বাসে ওঠাও সিট খুঁজে বেড়াচ্ছ কোথায় মহিলা সিট, সব জায়গাতে তোমরা খুঁজে বেড়াচ্ছ কোথায় মহিলা সিট। পড়াশোনা শিখছো কি ভিক্ষে নেওয়ার জন্য? আগে সরকার এই প্রলোভনটা দেখিয়ে দিয়ে গিয়েছেন, এই ধর্ণা, ইচ্ছা, অবরোধ এগুলো শুধুমাত্র ভাতা পাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য কর না। চপ শিল্প থেকে ভাতা শিল্প চলে এসছে, তাই না? রূপশ্রী, কন্যাশ্রীর অনেক রকম শ্রী বিশ্রী সব চলে এসছে। এর আগে আমরা দেখেছি সামাজিক মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটার যারা, তারা যদি অশ্লীল কোনো ছবি, ভিডিও বা কোন রকম অশ্লীল কাপড়, জামা কাপড় পরে থাকেন, তা নিয়ে বারে বারে সরব হয়েছিলেন আইনজীবী। তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, সঙ্গীতা দাস। দিদি, আজকে দেখছি বঙ্গীয় পুরুষ মোর্চার তরফ থেকে আপনারা একটা কর্মসূচি রেখেছেন ওয়াই চ্যানেলে, ঠিক কি কারণে এবং বঙ্গীয় পুরুষ মোর্চা সম্পর্কে একটু জানার চেষ্টা করবো, কারণ এর আগে আমরা দেখেছি অনেক পুরুষ অধিকার কর্মী রয়েছে কলকাতায়। আপনাদের যে ফোরাম রয়েছে সেই বিষয়ে কাজ করতে জানেন। বঙ্গীয় পুরুষ মোর্চার একটাই প্রধান উদ্দেশ্য, আমি এই মুহূর্তে আমাদের যিনি সম্পাদক কাছেই আছেন, আপনাকে ডেকে নিচ্ছি। পাঠকদা, আপনি এদিকে আসুন, এখানে আসুন, আপনারা এখানে দাঁড়িয়ে যান, অসুবিধা নেই। তো এদের তো মেইন উদ্দেশ্যটা হচ্ছে যেমন মহিলা কমিশন যেমন আছে, পুরুষ কমিশনটাও যাতে গঠন হয়, সরকার যাতে এই ব্যাপারটা যাতে ভেবে দেখে, সেটারই মেইন উদ্দেশ্য এই বঙ্গীয় পুরুষ মোর্চার মেইন উদ্দেশ্য। আর আজকের এখানে যেটা সমাবেশ বা যেটা জমায়েত যেটা হয়েছে, সেটার দুটো কারণ। সেটা হচ্ছে মহিলাদের জন্য চাকরির ব্যাপারে যেটা 33% যেটা সংরক্ষণের কথা হয়েছে, এবং আরেকটা সেটা হচ্ছে যোগ্যতার ভিত্তিতে আর কি চাকরি দাবি আমরা রাখছি। কারণ কিনা 33% যদি মহিলাদের হয়, আর বাকি থাকলো আরো কিছু যাদের জন্য সংরক্ষণ আগে থেকেই যেটা সিস্টেমের মধ্যে হয়ে আছে, এবার পুরো 100%-এর মধ্যে যদি 80% 85% যদি শুধু সংরক্ষণের মধ্যেই চলে যায়, বাকি যেটুকু সংরক্ষণ বাকি থাকলো 10 12 15 যেটা থাকলো, সেটা হচ্ছে জেনারেলদের জন্য। এবার জেনারেল মানে তো এমন নয় যে সেটা শুধুমাত্র পুরুষ, জেনারেলদের মধ্যেও তো মহিলারা তো ঢুকে বসে আছে। জেনারেল মানে মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে সেটা জেনারেল হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে বলা যেতে পারে পুরোটাই তাহলে মহিলাদের মধ্যেই চলে যাচ্ছে। ছেলেদের জন্য চাকরির সুযোগ থাকলো কোথায়? তো ছেলেদের জন্য যাতে ভাবনা চিন্তা আলাদাভাবে করা হয় বা পুরুষদের জন্য ভাবনা চিন্তা করা হয়, সেটাও একটা দাবি বলা যেতে পারে। কিন্তু সেটাও আমাদের বক্তব্য নয়। আমাদের বক্তব্য হচ্ছে কোনো সংরক্ষণই রাখার দরকার নেই। মহিলাদের জন্য পুরুষদের জন্য আলাদা করে কোনো সংরক্ষণ রাখারই দরকার নেই। যোগ্যতার ভিত্তিতে যারা যেভাবে চাকরি পাওয়া, তারাই সেভাবে চাকরি পাক। কিছু কিছু ক্ষেত্রে যারা হ্যান্ডিক্যাপ বা এইরকম জাতীয় যারা আছে, তাদের জন্য সংরক্ষণ থাক, সেটা আপত্তি নেই। কিন্তু এসসি এসটি ওবিসি এদের জন্যও যেন কোনো সংরক্ষণ না থাকে। এদের আবার সংরক্ষণ সব তো সার্টিফিকেটের ব্যাপার। আরে পড়াশোনা জন্মাচ্ছে, বাবা মারা পড়াশোনা করাচ্ছে, পড়াশোনা করে সবাই পড়াচ্ছে। তুমি এসসি, তুমিও যেমন পড়াশোনা করছো, আমি জেনারেল, আমিও পড়াশোনা করছি, ও এসসি এসটি ও তেমন পড়াশোনা, সবাই তো পড়াশোনা করেই বড় হচ্ছে। তাহলে তাদের জন্য আবার আলাদা করে সংরক্ষণের কি আছে? যদি কেউ হ্যান্ডিক্যাপ, সে সেইভাবে এগোতে পারছে না, তাদের জন্য বা যারা স্পেশাল, তাদের জন্য একটা সংরক্ষণ থাক, সেক্ষেত্রে কোনো আপত্তি নেই। কিন্তু বাকি সবটাই জেনারেল হবে। কেন আর কোনো আলাদা করে কোনো সংরক্ষণ যেন না থাকে, এইটার দাবিতেই আজকের এই মেন দাবি সরকারের কাছে। এবং যেটার আমরা ডেপুটেশন আমরা মুখ্যমন্ত্রীর কাছেও আমরা জমা করেছি, বা আমরা যা যা স্টেপ নেওয়ার আমরা সেগুলো নিয়েই আজকে এই সমাবেশে আমরা এসেছি। একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, দিল্লির যন্তর মন্তরে ইতিমধ্যে চলছে গত কয়েকদিন ধরে রিজার্ভেশন হাটাও আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলছে। তাতে কি আপনারা সমর্থন করছেন? একদম কোনো রিজার্ভেশন আমরা চাইছি না। আমরা মোদ্দা কথা, আমরা কোনো রিজার্ভেশনে চাইছি না। ইভেন কি যখন এই বাসের, সরকারি বাসে মহিলাদের জন্য ফ্রি টিকিটের কথা হলো, যখনই ডিক্লেয়ার করেছে, আমি তখনই আমি সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট করে আমি সরকারের কাছে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। এক্ষেত্রেও আমার আপত্তি, আরে মহিলাদের জন্য টিকিট কেন ফ্রি হবে? একটা ছেলে সেও ইনকাম করছে, একটা মেয়ে সেও ইনকাম করছে, পাশাপাশি দুজন যাচ্ছে, মেয়েটা বহাল তবিয়তে ফ্রিতে চলে যাচ্ছে, ছেলেটাকে তাকে পকেট থেকে বের করে টাকা দিতে হচ্ছে।
এটা দৃষ্টিকটু নয় কি? বা এমনও হতে পারে আমার কাছে যথেষ্ট টাকা পয়সা দেওয়ার সামর্থ্য আছে, অথচ আমি টাকা দিচ্ছি না, কিন্তু আমার পাশের ছেলেটা সে একেবারেই হয়তো তার দেওয়ার সামর্থ্য নেই, তার কাছে ওই 10 টাকা বা ওই 15 টাকার মূল্য অনেক কিছু, তাকে পকেট থেকে বের করে পয়সাটা দিতে হচ্ছে। সেটা কি দৃষ্টিকটু নয় বা সেটা কি খারাপ নয়? এই ধরনের আমি একটাই আমার আপত্তি, যখন মেয়েরা যদি চিল্লাচ্ছে, একেবারে সেই চিল্লানোর আওয়াজ আকাশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে যে পুরুষ আর মহিলা সব সমান সমান। আরে ভাই, পুরুষ আর মহিলা যদি সমান সমানই হবে, তোমরা ট্রেনে গিয়েও সিট খুঁজে বেড়াচ্ছ কোথায় মহিলা সিট, বাসে উঠেও সিট খুঁজে বেড়াচ্ছ কোথায় মহিলা সিট, সব জায়গাতে তোমরা খুঁজে বেড়াচ্ছ কোথায় মহিলা সিট। তোমরা যদি সবসময় মহিলারাই যদি স্পেশাল ফেসিলিটি সবসময় নেবে, তাহলে স্ত্রী পুরুষ সমান সমান কেন? সরকারের পক্ষ থেকে যে বারে বারে বলা হয় মহিলারা অনেকটা পিছিয়ে আছে, তাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে কিচ্ছু মহিলা আমি একটাই কথা বলছি, আমি প্রথম কথা ভাতা প্রকল্পটাকে আমি সমূলে আমি উপড়ে দিতে বলছি। ভাতা প্রকল্পটাই রাখা উচিত না। আমি বারে বারেই বলছি একেবারে যাদের প্রয়োজন তাদেরকে দিক, তাদের নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু ভাতা প্রকল্পটাই থাকা উচিত না। ভাতা কিসে? কোনো রকম ভাবে ভাতাকে প্রশ্রয় দেওয়া যায় না। ভাতা প্রশ্রয় দেবে কেন? তুমি সেই 3,000 টাকা ভাতা যেটা দিচ্ছ, সেই 3,000 টাকার মূল্যেরই তুমি চাকরি দাও না কেন? তবু তুমি বলো এটা তুমি সরকারি চাকরি করছো, আত্মসম্মানের সঙ্গে টাকা নয়। ভিক্ষে কেন নেবে? পড়াশোনা শিখছো কি ভিক্ষে নেওয়ার জন্য? পড়াশোনা শিখছো কি ভিক্ষে নেওয়ার জন্য? আবার তোমরা ভালো স্কুলে পড়বে, বাবা মাকে ভালো ভালো টাকা দিয়ে ভালো ভালো খরচা করে তোমরা প্রাইভেট স্কুলে পড়বে, তারপরে শেষে গিয়ে তোমরা সেই সরকারের কাছে ভাতা চাইবে? আরে ভাতাই যদি চাইবে তাহলে জন্মসূত্রেই তোমরা বলো যে আমরা জন্মেছি ভাতা নেওয়ার জন্য, জন্মেছি আমরা পড়াশোনা করবো না। বা পড়াশোনা শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দেওয়া হোক, ভাতা শিল্পই চলুক, কোনো না কোনো একটা দিক বেছে নাও, দুই নৌকায় পা দিয়ে তো চলা যায় না। তোমরা ভাতাও নেবে আবার পড়াশোনার পেছনেও বাবা মাকে কষ্ট করে, বাবা মারও তো কি কষ্টের দাম নেই? বাবা মা তো কষ্ট করেই তো ইনকামটা করে তোমাকে পড়াশোনা শেখাচ্ছে, তা পড়াশোনায় যদি শিখবে তারপর ভাতাটা কিসের জন্য? এই কাছে কি আবেদন রাখবেন? সরকারের কাছে আবেদন একটাই, ভাতা প্রকল্পটাই তুলে দেওয়া হোক, একেবারে যাদের প্রয়োজন তাদেরকে দিক, সে বিষয়ে কোনো বক্তব্য নেই, বক্তব্য রাখবও না। ভাতা ব্যাপারটা, ভাতা প্রকল্পটা আবার কি? আগে সরকার এই প্রলোভনটা দেখিয়ে দিয়ে গিয়েছেন, কিছু করার নেই। অন্নপূর্ণা ভান্ডার সেটা নিয়েই আমি একটু আগেই আমি বললাম যে মহিলাদের দৌরাত্ম্য এতটাই বেড়ে গিয়েছে যে ঘোমটাদারি মহিলা ট্রেন দাঁড় করিয়ে দিচ্ছে, কেন আমার অন্নপূর্ণা ঢুকছে না? তাই এটা কোথাও একটা মানে কি বলবো, কোন অ্যাঙ্গেল থেকে যুক্তিসঙ্গত? ওটা তো কখনোই কোনো অবস্থায়, সরকার তোমাকে দয়া করে টাকা দিচ্ছে, এবার সেই দয়াটা করবে কি করবে না সেটা অ্যাবসলিউটলি সরকারের উপর ডিপেন্ড করছে। এইবার সেটা তুমি পাবে কি পাবে না সেটা তোমার তুমি এলিজেবল না সেটা তো সরকার যেটা দেখে দেবে কি দেবে না সেটা আমি সেটা যাচ্ছি না, কিন্তু সেটা দিচ্ছে না বলে আমি অবরোধ করে দিচ্ছি, আমি ট্রেন দাঁড় করে, তোমার ওই 3,000 টাকা পাচ্ছ না বলে তুমি ট্রেন অবরোধ করছো। এই ট্রেন অবরোধের জন্য কত মানুষের কত ক্ষতি হয়ে যেতে পারে সেই ধারণা তো তাদের নেই। ওই ট্রেনের মধ্যে কোনো অসুস্থ মানুষও থাকতে পারে, যার ইমিডিয়েট হসপিটালে ডাক্তারের কাছে গিয়ে পৌঁছানো, তার যদি সেই ট্রেনের মধ্যে কোনো ক্ষতি হয়, বা অনেকের তো অনেক কিছু হতে পারে। সুতরাং আমার ইচ্ছা হলো আমি একটা অবরোধ করে দিলাম, আমার ইচ্ছা হলো আমি গাড়ি দাঁড় করিয়ে দিলাম, আমি ইচ্ছা হলো আমি ধর্ণা বসিয়ে দিলাম। এই ধর্ণা, ইচ্ছা, অবরোধ এগুলো শুধুমাত্র ভাতা পাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য কর না। যে সরকারের কাছে দাবি রাখতোরা যে আমাদের চাকরি দিতে হবে, আমাদের এই যোগ্যতা আছে, আমাদের এই যোগ্যতাতেই 8 পাশে চাকরি হয় না? 8 পাশেও চাকরি হয়, হাজারো পুলিশের চাকরি পায়, তারা তো 8 পাশে পায়। তো সেক্ষেত্রে চাকরি তো হয়, তোর একটা মিনিমাম। ডিপেন্ডেন্ট কেন হয়ে গেলেন মহিলারা? ওই বলতে গেলে তো আবার পুরোনো কথা তুলে নিয়ে আসতে হয়। চপ শিল্প থেকে ভাতা শিল্প চলে এসছে, তাই না? রূপশ্রী, কন্যাশ্রী, অনেক রকম শ্রী বিশ্রী সব চলে এসছে। প্রলোভনটা আগে সরকার দেখিয়ে দিয়ে গিয়েছেন। এইবার এখন বক্তব্য হচ্ছে আগে সরকার কোনো কিছু বাদ বিচার না করে আমাদেরকে টাকা দিয়েছে, এই সরকার এত কিছু বাদ বিচার করে কেন দেবে? এবার ঘটনা হচ্ছে আগের সরকার দিয়েছে, আগের সরকার অনেক কিছু খারাপ করেছে বলেই তো তাদেরকে পাল্টিয়ে আবার এই সরকার নিয়ে এসছে। এই সরকার তো চেয়েই ছিল শুরু থেকে ভাতাটাকে তুলে দেওয়ার, কিন্তু ঘটনা হচ্ছে এদেরও কিছু ভুল ভ্রান্তি হচ্ছে। তারা একেবারে প্রতিশ্রুতি দিয়ে এসেছে, সেই প্রতিশ্রুতি না রাখলে তোমাকে তো জামা কাপড় টানাটানি হবে। এইবার এই যে বিভিন্ন সব থেরাপি চলছে এখন, সেই থেরাপির মধ্যে আগের লোক পরের লোক সব, নিজের লোক সব লোক মিলেমিশে থেরাপিও চলছে। এবার ঘটনা হচ্ছে সরকারকে, এখন নতুন সরকার, এখনো অনেক দিন হয়ে যায়নি, তাদেরকে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে, যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক। আর এই ভাতার পিছনে নাচানাচি না করে আমার মনে হয় চাকরির পিছনে দৌড়াও, তোমরা ধর্ণা দাও, তোমরা অবরোধ করো, তোমরা সবকিছুই করো, কিন্তু সেটা চাকরির জন্য করো। যে যেমন যোগ্যতা আছে, যে যেমন পড়াশোনা করেছে তাকে সেই হিসাবে চাকরি দেওয়া হোক। এমন করুক যে প্রত্যেক, যেটা কথা দিয়ে এসেছিলেন সরকার, যে প্রত্যেক মহিলাদেরকেই 3,000 টাকা দেওয়া হবে, সেটা না বলে সরকার বলুক প্রত্যেক এডুকেটেড ছেলে মেয়েকেই চাকরি দেওয়া হবে।
সে ছেলে হোক মেয়ে হোক, সে 8 পাস হোক, মাধ্যমিক পাস হোক, উচ্চ মাধ্যমিক হোক, মানে গ্রাজুয়েশন যে যেমন পড়াশোনা করেছে তাকে সেই যোগ্যতা অনুযায়ী চাকরি। এবার সেটা 1.5 লাখ টাকার ভাতা হতে পারে, 1,500 টাকার ভাতা হতে পারে, 3,000 টাকার ভাতা হতে পারে, 10,000 50,000 হতে পারে। যার যেমন যোগ্যতা তাকে সেইভাবে চাকরি দাও। তোমরা অবরোধ করো, তোমাদের অবরোধটা অবশ্যই সমর্থনযোগ্য। তোমরা ঘোমটা দিয়ে ঘরের মধ্যে স্বামীদের ওপরেও নাচন দেখাচ্ছ, আবার সরকারের ওপরেও ভাতার জন্য নাচন দেখাচ্ছ। সব নাচন তো আর একসঙ্গে চলে না। তো সেই জায়গায় তোমরা সেই নাচনটা দেখাও, তোমরা অবরোধ করো, তোমরা ধর্নায় বসো, কিন্তু সেটা চাকরির জন্য করো। তাহলে তোমাদের এই অবরোধ বা তোমাদের এগুলোকে সবটাই আমরাও সমর্থন করব, তোমাদের পাশে গিয়েও দাঁড়াবো, সরকারের পাশে অবশ্যই থাকবো, অবশ্যই আছি এবং বরাবরই থাকবো। থাকার প্রতিশ্রুতি আমরা নিয়েও নিচ্ছি, থাকবো। কারণ আমাদের উদ্দেশ্য একটা, জাতি ধর্ম নারী পুরুষ নির্বিশেষে হোক, কোনো কিছু বাদ বিচার না করে সকলের জন্য ভাবনা চিন্তা করো, যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।